গাইস বহুদিন যাবত কিন্তু রাইডিং ব্লগ করতেছি না, তাই ভাবলাম আজকে একটা রাইডিং ব্লগ করা যাক। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ভিডিও শো উইজ হট। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু বহুদিন পর রাইডিং ব্লগ করতেছি, তো পুরো ব্লগটা এনজয় হবে, সুপার স্টিং এন্ড ইন্টারেস্টিং, অলসো হট টেস্ট হতে যাইতেছে। সো অনেকদিন যাবত ভিডিও বানাইতেছি না, আর রাইডিং ব্লগ বইলা কথা। তো ব্লগটা সুন্দর হবে, ভালো হবে, আপনারা দেখবেন এন্ড শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে বেশি কথা বলবো না, ইন্ট্রোটা বেশি বড় দেওয়া যাবে না। সো লেটস গো এন্ড লেটস এনজয় দিস ব্লগ। আর আজকে আমাদের সাথে ব্লগ আছে হর্নেট, তারপর আছে একটা হাঙ্ক। আর এই হাঙ্ক আর এই হর্ন, এই দুইটা বাইক হলো দুই ভাইয়ের। আর এই জায়গায় আমাদের বড় ভাইয়ের একটা বাইক আছে। আর এই জায়গায় তো যেটা নিয়ে একটা ছবি তোলা হয়েছিল হলো V4। What it seems, try to find out what it means. Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally. এন্ড গাইস, এইখানে আমরা একটু দাঁড়াইছি কারণ এখন আমাদের দুইটা নতুন বাইক যোগ হবে আর ওদের সাথে আমাদের রাইড দিতে হবে। Prove it, never listen to the no's. I just wanna keep moving. Yeah, I put out all this art, it's my only medicine. Yeah, everything I do, I'm just being genuine. Yeah, I'm sick of being screwed, feel my own adrenaline. Yeah, I do just what I do, and I hope you let me in, yeah. I'm grateful, oh yeah, able, oh yeah, I'm stable. বেসিক্যালি আমরা আমাদের এলাকা থেকে বের হয়ে মনে করেন বসুন্ধরা দিয়ে ঢুকাই 3 ফিটে এসে পড়ছি। আর আমাদের কিন্তু আপাতত আজকে গন্তব্য হলো হেলিপ্যাডে। আমরা ওইখানে যাবো, একটু আড্ডা মাড্ডা দিব। আর যেহেতু রাইডিং ব্লগ অনেকদিন পর করতেছি, কেমন হতেছে জানি না, বাট আজকে আমার সাথে আছে ড্রাইভার হিসাবে আছে সঞ্জিত। আরও এমনভাবে গাড়ি চালাইছে, আমার পানি পুনি বের করে দিচ্ছি, একটু আস্তে চালাইস, সেফ রাইড। আর আমাদের মধ্যে অনেক আছে যাদের হেলমেট নাই, একটু ক্ষমা চোখে দেখেন। তো কথা না বাড়াই, রাইডিংটা আপনারা এনজয় করতে থাকেন। হয়তো দুবাক্য নয়, সে তো ভালোবাসার কাব্য কয়। আমি কবি নই, তবু কাব্যের ভাব। বহুদিন পর আর এই 300 ফিটের এই হেলিপ্যাডটা আসছি। আর গতবার আসছিলাম আমাদের মেইন যে টিমটা ছিল সবাই মিলে আসছিলাম। আর আজকে তেমনভাবে কেউ নাই, যদিও এই জায়গায় আমাদের অনেক বন্ধু বান্ধব আসলে আছে গ্যাস, অনেক বাইরের বন্ধু বান্ধব থাকে, তো ওরা মিলে আজকে আসছি। আর তেমনভাবে কেউ আসতে পারে নাই, আর বাইক একটু শর্ট ছিল যার কারণে তেমনভাবে আনতেও পারি নাই। আর আমরা আসছি গ্রামীণ পরিবেশে, মোটামুটি একটু ব্রেক নিলাম আর কি। আর গ্রামীণ পরিবেশে খুব পরিমাণে ভালো লাগতেছে। আর সঞ্জিদে বলতেছিল কি যে ভাইয়া আমার কবে ব্লগে নিবা। আসলে ছোটোখাটো মানুষ এইভাবে একটু অপমান না করলেও পারতি সঞ্জিত। নাই, আমরা আগাবো ইনশাল্লাহ, আপনারা দোয়া অ্যান্ড সাপোর্ট রাখেন। আর এখন ওরা আমাদের জন্য ওয়েট করতেছে, ওরা সবাই হেলিপ্যাড চলে গেছে। আর আমরা জায়গায় শ্যুট নেওয়ার জন্য আসলে বেসিক্যালি আসছি। তো আমরা শ্যুটটা শেষ করি, তারপর আমরা ওই জায়গায় যাবো। তো চলেন এখন আমরা একবার ওই জায়গায় চলে যাবো। তোমার হাসির বেসিক্যালি গাইস, আমার এই ব্লগটা করার মেইন রিজন ছিল এই বাইকটা। আর এটার প্রতি আমার প্রচুর পরিমাণে অ্যাট্রাকশন ছিল, যার কারণে এই ব্লগটা বানাইছি। গাইস, আমরা চলতে চলতে চলে আসছি এই জায়গায়। এটা হেলিপ্যাড ওদিকে, আর এই হেলিপ্যাডের পাশে আমরা চলে আসছি। আর আমাদের যে যতগুলো বাইক আছে একটু দেখা হচ্ছি। আর আপাতত ক্যামেরাম্যান হিসাবে আছে ইফতি। কি অবস্থা? আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো। হ্যাঁ, এই জায়গায় ছবি টবি নিয়ে তো অনেক ব্যস্ত দেখলাম। ভাই জায়গাটা সুন্দর, প্লেসটা ব্লগে অনেকদিন পর আসলা। অনেকদিন পর। লিওনারা তো মিসিং। হ্যাঁ, বেসিক্যালি লিওনার আজকে আসে নাই, যদিও অনেকে মিসিং ছিল। এরা নাই, আসলে সবার সাথে ঘুরতে হবে। আর এই জায়গায় সবাই প্রায় দিতেছে, দেখাও
আর গাইস এই যে মেশিনটা দেখতে পাইতেছেন অর্থাৎ কিছুটা ড্রোন টাইপের, এটা কিন্তু তিনি নিজের হাতে বানাইছে এন্ড এটা কিন্তু খুব ক্রিয়েটিভিটির একটা ব্যাপার। আর এইটা উড়াইয়া দিচ্ছে যে আসলে এটা ভালো কাজ করে কিনা সেটা দেখার জন্য, এই কারণেই বেসিক্যালি এটা আনা হয়েছে এই প্লেসে। আর এটা খুব সুন্দরভাবে রাইড দিতেছিল, মানে এটা আকাশের পথে রাইড দিতেছিল। এন্ড গাইস বলতে হবে তার এই ক্রিয়েটিভিটিটা অনেক সুন্দর ছিল যে একটা ড্রোন কিভাবে বানানো যায়। তো কিছু জায়গায় দেখতে পেতেছেন যে একটা গরিবের ড্রোন আর কি, এটা উড়াইতেছে আর এটা ভাইয়া নিতেছে, ওটা উনি নিজের হাতে বানাইছে। আর এটা খুব প্রচুর পরিমাণে সুন্দরভাবে ফ্লাই করতেছে, এমনকি ভয়ও দেখাইতেছে মাঝে মধ্যে। গাইস এই জায়গায় অনেকদিন পর আসছি আর তেমন ভাবে এই জায়গায় আসা হয় নাই। আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে কি এই গাড়িটা দেখা, এই গাড়িটা দেখে আমি অনেক প্রচুর পরিমাণে ছবি তুলছি। আর আজকে আমি একাই ক্যামেরাটা হ্যান্ডেল করতেছি, কারণ আজকে আমার সাথে মামুন নাই। আর মামুন আমি নিয়ে আসতে পারি নাই কারণ একটা জব নিছে, যার কারণে মামুন আমি নিয়ে আসতে পারি নাই ক্যামেরাম্যান হিসাবে। তো অনেকে মিসিং, আই মিস ইউ অল এভরিওয়ান। আকাশটা অলমোস্ট ঘনে আসছে আর যে অনেকগুলো বড় ভাই ছিল, তো বড় ভাইদের সাথে একটু আড্ডা দিলাম। মোটামুটি সবার সাথে আড্ডা দিতে মন চায়। আর এই গাড়িটার সবচেয়ে বেশি এগ্রেসিভ লাগে কি, এই যে দেখেন এটা লাইটিং লুকটা। গাইস আমি লাস্ট একটা ব্লগে কইছিলাম যে আমি এই প্লেসটা, আর এই প্লেসটাতে আমি আবার চলে আসছি 2023 সাল থেকে 2024 সাল। আর একটা ইনফরমেশন জানাই দিই গাইস, আপনারা যদি সাবস্ক্রাইব করেন ইনশাআল্লাহ চুলে একটা করা লেভেলের ব্লগ আসবো, ওইটা আমার বার্থডে সেলিব্রেশন উপলক্ষে। আর আমি চাই আপনারা খুব শীঘ্র 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন। হ্যাঁ গাইস, সবাই বলেন যে আমি কেন বাইক চালাই না। আসলে প্রথমত গাইস আমার ক্যামেরা নাই, যার কারণে মানে মোটো ব্লগ করার জন্য গোপ্রো নাই, যার কারণে আমি তেমন ভাবে বাইক নিয়ে ব্লগ বানাতে পারি না। আর দ্বিতীয়ত গাইস আমার ইচ্ছা আমি গাড়ি কিনবো, যার কারণে তেমন ভাবে ইন্টারেস্টও নাই। আর এই জায়গায় ওরা চলে আসছে, যাও যাও। এই জায়গায় একটু কথাবার্তা বলতেছি কারণ যাওয়ার টাইমে আমি তেমন ভাবে কথা বলতে পারি নাই। আর 300 ফিট দিয়ে আসছিলাম, তেমন ভাবে কথা বলা হয় না, একটু এনজয় করতেছিলাম। তো এখনো যাইতেছি, কথা বলি আর আপনাদের সাথে এই জিনিসটা এনজয়ের মাধ্যমে দেখ। Like I'm trapped in my damn mind. Tell the feeling like I'm rapping a damn lie. Tell the feeling like my life is a damn game. Nigga really wanna die in the nighttime. Only time I feel pain when I'm feeling love. That's why I said it on my face that I'm down on. Only time you got my mind when I'm all alone. That's why I'm never really alone in the nighttime. Change hoes like clothes, I can get attached. Cause these hoes spots on us like lit matches. I've been feeling really lost, looking all attachments on. Tell the feeling like I'm trapped in my damn mind. Tell the feeling like I'm rapping a damn lie. Tell the feeling like my life is a damn game. Nigga really wanna die in the nighttime. Tell the feeling like I'm trapped in my damn mind. Tell the feeling like I'm rapping a damn lie. Tell the feeling like my life is a damn game. Nigga really wanna die in the nighttime. Tell the feeling like I'm trapped in my damn mind. Tell the feeling like I'm rapping a damn lie. Tell the feeling like my life is a damn game. Nigga really wanna die in the nighttime. Nigga really wanna die in the nighttime. বেসিক্যালি টানতে টানতে আমরা চলে আসছি, এটা হলো আমাদের বাড়ি। আর আমরা যে চলে আসছি আর এত পরিমাণে ক্রাউড, আপনাদের খুবই ঝড় আজকে গরম হয়ে গেছে। আসলে অনেক পরিমাণে মানুষ ছিল। আর আমাদের এখন একটা বাইক আসে না, যেহেতু আমরা ওয়েট করতেছি, ভাবলাম যে এখানে একটা শুট নিয়ে আনি, লাস্ট শুট। আর অনেক পরিমাণে টানছি, এটা আপনারা কমার জন্য দিয়ে দিচ্ছেন, কারণ তার সম্বন্ধে টানা লাগে, টাকারলেই নয়। তো আমরা এখন এলাকার দিকে চলে আসবো, অলমোস্ট আইসা পড়ছি আর একটা বাইকের জন্য ওয়েট করতেছি। কি ভাবছেন গাইস, ব্লগটা কি ওখানেই শেষ হয়ে গেছে? না, হঠাৎ করে যখন আমি নিজের এলাকায় গেছি তখন দেখি যে লিওনরা সবাই দাঁড়ায় আছে আর ওরা ডিসাইড করতেছে যে ওরাও নাকি 300 ফিট যাবে। আর আমি তো বললামই যে আমি একটু আগে 300 ফিট থেকে আসছি, আবার যাব। তো বললো যে চল আবার যাই, ব্লগের একটা কিছু শ্যুটও নিলি। পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে এই ব্লগটা না হয় বেশি ছোট হয়ে যায়, তাই ভাবলাম যে ব্লগটা একটু আগানো যাক, তাই আবার 300 ফিট চলে আসলাম। আর 300 ফিট শুধু আমরা রাইডিং করতেছি ব্যাপারটা এমন না। আর গাইস আজকে কিন্তু আমাদের সাথে 3টা বাইক আছে, একটা মানিকের, একটা ফাহিমের এবং একটা রাতুলের। হঠাৎ করেই দেখলাম যে রাতুল কালো 4B নিয়ে কোথার থেকে যেন চলে এসেছে এবং আমরা কিন্তু 3 বাইকে 3জন করে 9 জন ছিলাম। আর আজকে কিন্তু আমাদের সাথে লিওন ছিল, ফাহিম ছিল, ফারদিন ছিল, রাতুল ছিল, আমি ছিলাম, মানিক ছিল, মোটামুটি আমাদের মেইন টিমমেটরাই ছিল। আর আমরা নীলা মার্কেট ঢুকে গিয়েছি। আর নীলা মার্কেটে ঢুকলেই যে পরিবেশটা দেখা যায় না গাইস, এটা অস্থির লাগে। আর এখানে অনেক পরিমাণে জাম লাগে, যেটা অনেক বিরক্তিকর। আর আমাদের পিছনেই ছিল রাতুল এবং তার পিছনে ছিল ফাহিম। আর এইখানে দেখলাম যে মেলাও বসেছে, শুধু মেলাই নয়, এখানে ছিল চায়ের দোকান, মেয়েদের জন্য চুড়ি ছাড়াও অন্য আসবাবপত্র। আর এখানে দেখলাম যে আমার বাম পাশেই ছিল ফাহিম আর আমি ছিলাম মানিকের গাড়িতে। আর এখানে এই রেস্টুরেন্টের ক্লিপ নিতে একদমই ভুললাম না, রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর ছিল। আর এখানে লাইটিং কোয়ালিটি অনেক ভালো ছিল, মানে হাই ছিল। অনেক দিন পর আমাদের টিমমেটদের সাথে রাইডিং ব্লগটা করে অনেক মজাই লাগতেছিল।
ঘুরতে ঘুরতে দেখলাম যে আমরা চলে এসেছি নীলা মার্কেটের এই মেলাতে। আর সবাই ডিসাইডই করেছিল যে ওরা নাকি নীলা মার্কেট মেলাতে আসবে, কারণ মাঝপথে ফাহিমের তেল শেষ হয়ে গেছিল, তাই বাইকের তেল একটু শর্ট থাকায় আমরা নীলা মার্কেটের এই মেলাতেই চলে এসেছি। আর এই মেলাটা খুব বেশি সুন্দর ছিল বলা লাগবে। আর আমরা এই পাশে আড্ডা দিতেছিলাম, অনেক ক্লিপ হইতেছিল, সবার সাথে মজা করতেছিল। রাতুল বলতেছিল যে তুই কি আমাদের কি রাইডে উঠাবি, আর সাকিব একদম চেইতেই গেছে। অনেকদিন পর সাকিবকে দেখলাম। আর এখানে তো ফারদিনের খিদা লেগে গেছে, খিদা বলতে ওর চায়ের প্রতি অনেক অ্যাট্রাকশন, সে নাকি গরমের দিনেও অনেক চা পছন্দ করে। তাই আমরা 9টা চা অর্ডার দিয়ে দিলাম, কারণ আমরা 9 জন এসেছিলাম আজকে। আর এখানে সবাই তাকাইতেছিল, অশ্লীল কিছু কাজ করতেছিল। ফর এক্সাম্পল যে এইখানে সবাই মেয়েদের দিকে তাকাইছিল, আমি বললাম এই একটু আস্তে ক্লিপে নিয়ে নিলাম আর কি। এই চিকনে চাকনে একটু ক্লিপ নিতে হয় গাইস, কারণ বিনোদন নিতে হবে। আর এখানে এই যে রাইডটা দেখা আমার অনেক ভালো লাগতেছিল। আর এখানে দেখলাম যে চা রেডি করতেছে দোকানদার, আর ও যদিও পরে জানতে পারলাম নতুন, মানে দোকানদার একটু বাইরে গেছিল। আর এই জায়গায় ফারদিন একটু বেশি হাইপার হয়ে গিয়েছিল, কারণ চা দেখলে ওর নাকি মাথায় ঠিক থাকে না। আর ও বলতেছিল যে একটু চিনি মিনি বাড়ায় দিয়েন, কারণ আমরা তো সবাই চিনি পছন্দ করি। চাটা মোটামুটি অ্যাভারেজে ভালোই ছিল, তেমন একটা ভালো এমন না, আবার এমন একটা খারাপ এমন না। আর সাকিবের জায়গায় মেয়ে দেখতেছিল, আর বলতেছিল তুই কেন সামনে চলে আসোস বারবার। আর এই চোরকিতে মেয়েরা নাকি ছিল, তাই ও দেখতেছিল। আর আমি একটু ভিডিওর ক্লিপ নিতেছিলাম, এমনকি সবাই এমন নজরে তাকায় ছিল, যদিও ওই জায়গার মেলা বইলা কথা। আর চা অলমোস্ট রেডি হয়ে গেছে। খাদকরা যে কি শুরু করেছে এটাই বুঝতে পারলাম না। এইখানে মানে যেখানে খাবার দেখলে আমার মাথা ঠিক থাকে না, সেখানে আজকে ভিডিও করতেছি বলে আমাকে পাত্তা দিতেছে না। আর অনেকক্ষণ আমরা এখানে স্টে করেছিলাম, যার কারণে এখন সময় ঘনিয়ে এসেছে যাওয়ার। আর সবাই বাইক রেডি করতেছিল, মানে আমরা বের হব এখন। আর সবাই একসাথে বের হইতেছিলাম, আর সবাইকে বলে দিয়েছিলাম যে সেফ রাইড দিতে, কারণ সেফ রাইড সবসময় দেওয়া উচিত। আর যাওয়ার সময় মনটা একটু বেশি খারাপ ছিল, কারণ কখনো যদি রাইডিং করি আমরা একসাথে, যাওয়ার টাইমে মুহূর্তটা একটু বেশি খারাপ লাগে, কারণ টায়ার্ড হয়ে যাই হয়তো, নয়তো আমাদের মনটা খারাপ হয় এই কারণে যে আমরা কেনই বাসেছিলাম। আর এখানে দেখলাম যে 300 ফিটে লুকটা অস্থির লাগতেছিল, রাতের 300 ফিট বলে কথা। আর এখানে সাকিব বলেছিল যে একটু ছবি তুলবে, আমরা দাঁড়াইছিলামও, বাট পুলিশে এখানে ছবি তুলতে নাকি দেয় না, যার কারণে আমরা চলে আসছি। সবাইকে আর কি, পুলিশও না আর্মি আসছিল যে সবাইকে উঠে দিতেছে। আই প্রাউড অফ আওয়ার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, যে আমাদের বাংলাদেশে এত সুন্দর উন্নত করার জন্য যে লাইটিংয়ের যে কোয়ালিটি বা আমাদের যে রাস্তাঘাটের কোয়ালিটি সব আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আর আমরা দেখতে দেখতে বসুন্ধরায় চলে এসেছি। সবশেষে বলতে হবে গাইজ যে আমাদের রাইডিংটা অনেক সুন্দর ছিল। ছোট্ট আকার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, এন্ড আলহামদুলিল্লাহ কমপ্লিট। গাইস দেখতে আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর ব্লগটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। বিকালবেলা আমরা এক টিমের সাথে ব্লগ করছি, আর রাত্রেবেলা আমরা নীলা মার্কেট ছিলাম, ওইটা আমাদের মেইন টিমমেটরা ছিল, লিওনারা সবাই ছিল। আলহামদুলিল্লাহ ব্লগটা কমপ্লিট করতে পারছি। ব্লগটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আপনাদের জন্য অন্তঃস্থল থেকে দোয়া রইল। অনেকদিন পর রাইডিং ব্লগটা কেমন হয়েছে ওইটা একটু কমেন্ট করে জানিয়ে দিন। আর রাইডিং ব্লগ অনেকদিন যাবত করা হয় না, তাই ভাবলাম যে একটা রাইডিং ব্লগ করা যাক। সো এই পর্যন্ত ব্লগটা। স্টে সেফ অলওয়েজ। থ্যাংক ইউ সো মাচ গাইস। আল্লাহ হাফেজ।